বান্দার সাথে সরাসরি কথাবার্তা বলেন না। যখন তিনি কোনো বান্দার সঙ্গে কথা বলতে চান তখন হয় পর্দার আড়াল থেকে বলেন, না হয় হযরতে জিবরাইলের মাধ্যমে কথা বলেন। তো এভাবে করে ওহী দিয়েছেন সমস্ত নবীদেরকে। আর একটা দিয়েছেন মুজিজা। মুজিজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার, ওইটা কি বলা হয়? মুজিজা। আর এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাবিত জিনিস, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে, শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন। যেমন এক একজনকে এক এক মুজিজা দেওয়া হয়েছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র যারা বানায়, লোহা দিয়া যারা জিনিস বানায়, লোহাকে শ্বাসে আনাবার জন্য, ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয়। পোড়ায়া নরম বানায়া পিটায়া তারপরে আকৃতিতে আনা লাগে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না। যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। এই মুজিজা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, কোন রকমের ইঞ্জিন, কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন। তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াতো, ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি সফর করতেন। বিনা ইঞ্জিনে এটার উপরে তিনি চড়ে বেড়াতেন। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন। অন্ধ লোকের চোখের উপরে হাত বুলোতেন, অন্ধ সাথে সাথে চক্ষুমান, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন, চক্ষুষ্মান হতেন। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত। এ ছিল তার মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মুজিজা ছিল, সেই জামানায় প্রভাব ছিল জাদুর, জাদুর প্রভাব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি। এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই। তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলি, স্যার এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে আশিক যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়। এখানে আশিক হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম, মাশূক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মূসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো। এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন। হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল।
আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মুসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মুসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না, কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না, এটা জাদুর চাইতে বড় কোনো জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। বন্ধুগণ, এর নাম মুজিজা। এর নাম কি? মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য এত প্রভাবিত, তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে কাবা শরীফের সাথে লটকায় দিত, চ্যালেঞ্জ করত, পারলে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ৩০০০ মুজিজা রয়েছে। এই ৩০০০ মুজিজার ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। কোরআনে কারীম, কোরআনের মুজিজা আল্লাহ দিয়ে দিলেন। এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সব কিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেকালে নয়, সেই কালে, আজকের কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে, এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, নবীদেরকে ৩টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। ওহী দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোন মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। কি বলেন, লাঠি আর সাপ হবে কারো? হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজা তার সাথে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন। তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ উঠায় নিয়েছেন। হযরত ঈসার সাথে মুজিজাও চলে গেল। আজ আর কেউ জন্মদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না, তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা কবরে নিয়ে যান নাই। তার মুজিজা কোরআন আজও আছে, আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুজিজা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা চিরন্তন, শাশ্বত, কিয়ামত পর্যন্ত তা টিকে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, সে কোরআন আপনারা শুনতে এসেছেন, লাইলাতুল মেরাজে অবতীর্ণ করেছেন, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম কখনো বিনষ্ট হবে না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ,
আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। কি সুন্দর ভাবে হেফাজতের দায়িত্ব নিলেন। পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ নাই, কোনো বই হাফেজ নাই। কোন এত বড় একটা কিতাব, এটা কি সহজ ব্যাপার? এত বড় একটি কিতাব তা মানুষ মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, যদি জানা থাকে, কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন বই পৃথিবীর মানুষ, কোন ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে? যারা বলেন পেরেছে? পারেন, কিন্তু কোরআন পেরেছে। আল্লাহ বলছেন আমি সহজ করে দিছি মুখস্থ করার জন্য, তাই পেরেছো। কি সুন্দর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। এই গত অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আমার লন্ডনে ইংল্যান্ডের সফর ছিল। তো একটা মাদ্রাসায়, ক্যানন স্ট্রিট এর এক মাদ্রাসার হেফজখানার একটা কি বলে তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছিলাম। বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের মাহফিলে, হেফজখানায় ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজখানা হয়েছে। টাইটেল মাদ্রাসা 3টা হয়েছে সেখানে, আলহামদুলিল্লাহ পড়ে 3টা টাইটেল মাদ্রাসা হয়েছে। ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল, হাই স্কুল, কলেজ এর সংখ্যা হয়েছে 30টি, আর হাজার হাজার মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। তো এরকম একটি হেফজখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে। ওই হাফেজদের মাথায় পাগড়ি দস্তরবন্দি করতে হবে। তো আমাকে দাওয়াত দেওয়া হলো। একটা ছেলের মাথায় পাগড়ি পড়লাম, তার বয়স খুব, আমার মনে হলো 8 বছর হবে। কোরআনে কারীমের হাফেজ হয়েছে। তাকে পাগড়ি পরায় আলোচনার মধ্যে আমি বললাম যে আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন। এই বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো, আর কোরআনে কারীম আটলান্টিক মহাসাগরের মতো, তার থেকেও বড়। এই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক এভাবে মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন। এই কোরআনে কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে, তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই মেরাজের রাত আজকে। একটা স্থূল ওজনদার একজন মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনে নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে, এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, সশরীরে মেরাজ। অনেক অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো 1 নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। 2 নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া, সে কি ঘরের কাছের ব্যাপার? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30,00,000 মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি?
ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায় না। হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? হুজুর বলছেন হ্যাঁ কথা আছে। কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মু হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারই নিয়ে গেল, বাইতুল মাকদাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে ওইখান থেকে আমাকে 7 আকাশ পাড়ি দেওয়া হলো, মহাশূন্য পাড়ি দিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে তারপরে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, বেহেশত দোজখ দেখলাম, এরপরে এই যে আইসা কেবল ফজর পড়ে বসছি। আবু জাহেল কয় যে সর্বনাশ খাইছে, এতদিন মনে করছিলাম তুমি পাগল, কিন্তু কোনো সবুত ছিল না, আর আজকে দলিল মিলে গেল, প্রমাণ মিলে গেল তুমি একটু বদ্ধ পাগল। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল মনে মনে খুব খুশি হলো, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি অনুমতি দিবে? তুমি যেভাবে এই ঘটনা বললে এটা আমি মানুষকে বলে বেড়াই, অবশ্যই তুমি যাও বলে আসো। আবু জাহেল মনে করলো এটাই হলো গোল্ডেন অপরচুনিটি, এটাই হলো সুবর্ণ সুযোগ। তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হযরত আবু বকর, এই লোকটাকে খসাতে পারলেই বাজিমাত হবে। তার বাড়ি গিয়ে বলছেন আবু বকর শুনেছে বলে কি? কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। বলে কি রকম? কয় যে এই সব কথা তিনি বলতেছেন এখন। হযরত আবু বকর বলছেন আবু জাহেল তুমি যা বললে আমার রাসূল কি হুবহু এরকম বলেছেন? আবু জাহেল বলছে হ্যাঁ ঠিক এরকমই বলেছে। হযরত আবু বকর বলছেন আবু জাহেল শোনো, হুজুর সত্য বলেছেন, নিঃসন্দেহে তার মেরাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর আবু জাহেলকে ধরে নিয়ে আসলেন কাবা শরীফে, মসজিদে হারামে এসে বলছেন হুজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন। হুজুর মেরাজের ঘটনা শোনালেন। হযরত আবু বকর বললেন আপনি সত্য বলেছেন। হুজুর বলেন আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। ভাইরা, মেরাজকে অনেকেই অস্বীকার করেছে, আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ঈমান দুর্বল। কি করে সম্ভব? সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল, এটা কেমনে সম্ভব? এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না। মানুষের মাথায় সহজে ঢুকবে কোন? কি বলেন ঢুকবে? বিষয়টা খুবই কঠিন, বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না। এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ এভাবে, শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলান, লাইলান রাতের একটি অংশ, পুরা রাত লাগে নাই, রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন। রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয়, আর এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মেরাজ, সিঁড়ি। সেই সিঁড়িটা কিরকম হবে পরে বলছি। এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো, যেটা কি করে সম্ভব, এটাকে কঠিন মনে করো, অসম্ভব মনে করো, কিন্তু কাজটা ঘটায়ছেন এমন এক সত্তা সুবহান, যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটায়ছেন। কাজী তোমাদের এই চিন্তা কেন, যেটা কি করে হলো? কাজটা কে ঘটায়ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘটায়ছেন। তার জন্য এগুলি কি কোনো অসম্ভব ব্যাপার? বলুন, এটা কি কোনো অসম্ভব ব্যাপার? নিশ্চয়ই কোনো অসম্ভব ব্যাপার না।
বিজ্ঞানের দৃষ্টি দিয়ে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারবো। সে ধরনের মাল মশলা আমার কাছে মজুদ আছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বোঝানো যেতে পারে, কিন্তু এই যুক্তি, এই তত্ত্ব, এই তথ্যের কোন যুক্তি নাই, যেহেতু আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ঘটনা ঘটায়ছেন তিনি, যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই, যার ক্ষমতা মুহাইয়া করতে পারে এমন ক্ষমতা কারো নাই, যিনি প্রচন্ড ক্ষমতার মালিক, অক্ষমতা তাকে স্পর্শ করে না, সেই মহান আল্লাহ এটা ঘটায়ছেন। সুতরাং যুক্তি প্রমাণের কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে যে তিনি ফিরে এলেন, ওই যে বোরাক, হাদিস শরীফে এসেছে বোরাকে করে তাকে নেওয়া হয়েছে। তো বোরাকে করে নেওয়া হয়েছে, বোরাকটা কেমন? সেই বোরাক আমরা আবার বানাইছি, আমাদের তো বুদ্ধি কম না, আমাদের দেশের লোকের আবার বোরাক বানায় ছাড়ছে। ঘোড়ার মতো বডি, মানুষ মেয়ে লোকের মতো একটা মাথা, খুব সুন্দর চুপ, তারপরে চুল টুল ঝুলানো, এরকমের দুইটা ডানা আছে ঘোড়ার পিঠের উপরে, নিচে লেখা আছে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইটাকে বরকতের জন্য মুসলমানেরা ঘরের মধ্যে টানায় রাখে, দেখছেন আপনারা এরকম। এরপরে আবার আরো একটা জিনিস বরকতের জন্য ইদানিং বেরিয়েছে, 15 টাকা 20 টাকা বিক্রি হয়, সুন্দর সুন্দর অফসেট পেপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লেখা চিঠি, কই কই থেকে এগুলি সংগ্রহ করে এগুলি বিক্রি করার ব্যবস্থা করছে, লোকেরা বরকতের জন্য এগুলি রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির কোন ছবি পৃথিবীর কোন মানুষের কাছে থাকার কোনো প্রমাণ নাই। সুতরাং এগুলি বাজে, এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রাসূলকে তাওহীন করা হয়, এর দ্বারা ইজ্জত করা হয় না। রাসূলের পাগড়ি 20 টাকা দিয়ে কিনবেন আপনি? আজীব তামাশা। বোরাক বানানো হয়েছে। বোরাক হচ্ছে কি? বোরাক হচ্ছে, অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল বোরাক বারকুন থেকে, বৈদ্যুতিক শক্তি সম্পন্ন, এমন বৈদ্যুতিক শক্তি। বিদ্যুৎ তো আলো, বিদ্যুৎ কি? তা আলো। আর আলোর শক্তি কত? আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা হলো আলোর গতি। আল্লাহ পাক রাসূলকে যে জানে করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি গতি, প্রচন্ড গতি সম্পন্ন একটি যান। এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন, তারপরে তাকে ফেরত দিলেন। এসে তিনি দেখলেন যে উজু করে গেছিলেন, সেই উজুর পানি তখনও গড়াচ্ছে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব এইভাবে সম্ভব। আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি, দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু কাজটা আল্লাহ করেছেন। কাজটা কে করেছেন? বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে। ওই রাষ্ট্রপ্রধানরা আসতে পরে এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়া কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়া কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। আমার ভাইরা, এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কলিমদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয়, এই দুনিয়ার প্রেসিডেন্ট গুলা, এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমদ্দি কলিমদ্দি ছাড়া আর কিছুই না। আজ আছে কাল নাই, ঠিক কিনা গণ? আজ আছে কাল নাই, কিন্তু এদের মাথায় সেই আকল নাই
বুঝতে চেষ্টা করে না। যেই ক্ষমতা আসে সে মনে করে বাপের বাড়ির সম্পত্তি পেয়ে গেছি, সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো শয়তানি বদমাশি চালাতেই থাকে। সেই জন্য বলছি সলিমুদ্দি কলিমুদ্দি সাধারণ টাইপের মানুষ, এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে কোন সাধারণ মেহমান নয়, আকাশ ও জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার? রাসূলের। জোরে চিল্লায় বলতে হবে, সবচাইতে বড় মর্যাদা কার? আল্লাহর পরেই মর্যাদা। চারটিখানি কথা নয়, ভালো করে বুঝতে হবে, মাথা খাটায় বুঝতে হবে। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে রাসূলের চাইতে বড় মেহমান আর কি কেউ আছে? আর কেউ আছে? এই শ্রেষ্ঠ মেহমানকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নিজে, আরশে আজিমে দাওয়াত দিয়েছে। এখন মেহমানকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক যদি বলে থাকেন যে আমার মেহমান আমার বাড়ি আসতেছে, আরশে আজিমে আসতেছে, সুতরাং পৃথিবীর আহ্নিক গতি, এর বার্ষিক গতি, এর সময়ের গতি, এর ইথারের গতি, এর অক্সিজেন, এর পৃথিবী পরিচালনার গতি, গতিবিজ্ঞান যাকে বলা হয়, এই গতি, এই শক্তি, এই পরিচালনা শক্তি, সময়, কাল, সবটাকে আল্লাহ যদি স্টপ করে দিয়ে থাকেন, দাঁড়িয়ে থাকো জায়গায়, রাত এখন 3টা 45 মিনিট 35 সেকেন্ড, এখানে দাঁড়িয়ে থাক, আমার মেহমান আরশে আজিম ভ্রমণ করে আমার সঙ্গে কথা বলে বেহেশত দোজখ দেখে তারপরে যখন বাড়ি যাবে, এরপরে 3টা 35 মিনিট 47 সেকেন্ড থেকে আবার চালু হবে। এভাবে যদি আল্লাহ সময়ের গতি বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করে ঘরে এসে যদি দেখেন উজুর পানি তখনও গড়াচ্ছে, তা কি অসম্ভব? তা কি বিচিত্র কিছু? আদৌ বিচিত্র। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখুন কাজটা ঘটায়ছেন আল্লাহ পাক, তারপরে বলছেন যে তিনি তার বান্দাকে বিআবদিহি, তার বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মর্যাদা, কিন্তু এত বড় মর্যাদা হলেও তিনি আল্লাহর সমকক্ষ নন। আল্লাহর সমকক্ষ? জোরে কোন আল্লাহর সমকক্ষ? নিশ্চয়ই নয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, এক লোক হুজুরকে বলছেন, হে রাসূল, কথা প্রসঙ্গ বলছে, আপনি যা, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। কথাটা ঠিক এইভাবে আসছে হাদিসে, হে রাসূল, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন, বললেন তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে, তুমি তোমার কথা পাল্টাও, বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই, আমার ইচ্ছায় নয়, যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায়। সুতরাং আল্লাহর সমকক্ষ রাসূল নন, ঘটনা ঘটায়ছেন আল্লাহ, আর ঘটনাটা যাকে দিয়ে ঘটায়ছেন তিনি হচ্ছেন আল্লাহর কি? বান্দা। তিনি আল্লাহর কি? বান্দা। এই বান্দা শব্দ, এই আব, কোরআনে কারিমে বহু জায়গায় হুজুরকে আল্লাহ পাক আব বলেছেন, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, নামও নেন নাই, শুধু বলেছেন আব। এর দ্বারাই বোঝা যায় হুজুরকে আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ আবদিয়াতের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই। নবী রাসূল গৌণ, মুখ্য হচ্ছে আব্দ। মুখ্য কি জোরে কোন? আব্দ, আল্লাহর বান্দা হয়ে যাওয়া। যেমন আপনারা দেখতে পান কোরআনে কারীমের প্রথমেই এই আয়াত আছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই যে আবদিনা, আমার বান্দা, কে আব্দ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিহি, তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত।
তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আরশে আজিমে, নিয়ে তাকে কি করলেন, দিলেনটা কি? এখানে কথা হচ্ছে আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় এইসব কথা আলোচনা করে বা ওয়াজের মধ্যে বলেন কেউ কেউ, যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ। আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন। আচ্ছা ভাই, শুধু নামাজ দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য থাকে, তা আবার বলে কি, কয় যে নামাজ তো দিছেন আল্লাহ 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি, অন্তত 45 ওয়াক্ত তো কমছে। তাহলে বোঝা গেল মেরাজ হয়েছিল শুধু নামাজের জন্য। কথাটি সঠিক নয়। নামাজের জন্য মেরাজ হওয়ার দরকারটা কি? যুক্তিতে আসে না। হজের জন্য তো মেরাজ দরকার হয় নাই, যাকাতের জন্য তো মেরাজ দরকার হয় নাই, জিহাদের জন্য তো মেরাজ দরকার হলো না, ইমানের জন্য তো মেরাজ দরকার হলো না। মেরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন? বিষয়টা শুধু নামাজ নয়। নামাজ এই পরিভ্রমণের, এই ভ্রমণকালীন সময়ের আল্লাহ পাকের একটি নির্দেশ। মূল ঘটনা ভিন্ন। মূল ব্যাপারটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যখন হয় তখন মক্কি জিন্দেগীর 12 বর্ষ পূর্ণ হয়েছে। মক্কি জিন্দেগীর নবুয়তের জীবনের 1 যুগ পূর্ণ হয়ে গেছে। তাওহীদের দাওয়াত, তাবলীগে দ্বীনের কাজ একটি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। এখন এই তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে ভিত্তি করে একটি নতুন সমাজ গঠনের পালা এসেছে। সেই নতুন সমাজ গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন দরবারে ডেকে নিলেন। আর নতুন নতুন কিছু তথ্য, একটি নতুন স্টেট পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, কিছু মূল নীতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করালেন। আর জান্নাত এবং জাহান্নাম রাসূলের চোখে দেখিয়ে দিলেন পরিষ্কার করে, যাতে করে তিনি মানুষকে ভালো করে দেখে তিনি মানুষকে বুঝাতে পারেন। এজন্য এই দৃশ্যগুলিও রাসূলের সামনে আল্লাহ পাক তুলে ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর, সুতরাং আমরা ওই তর্কে যেতে চাই না যে আল্লাহ পাককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কি দেখেন নাই, ওইটা আমাদের মূল বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে মেরাজ থেকে রাসূলুল্লাহ পেলেন কি, উম্মতের জন্য আনলেন কি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয়। আল্লাহ পাক রাসূলকে যে জিনিসগুলি দিলেন, একটা নতুন স্টেট করতে যাচ্ছেন ওই সময় যখন মানুষ অধিকার বঞ্চিত, যখন নারীর অধিকার নাই, যখন শ্রমিক তার শ্রমের মূল্য পায় না, কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না, নারী আর পুরুষ, নারীগুলি হয়েছে ভোগের সামগ্রী, সন্তান উৎপাদনের বিশেষ ক্ষেত্র। তারপরে মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, অশ্লীলতা, পাপাচার, জেনা আর ব্যভিচার, সুদ, ঘুষ, এতিমকে ঠকানো, গান বাজনা ইত্যাদি দিয়ে গোটা দেশটা যখন রসাতলে, গোটা পৃথিবী যখন ত্রাহি ত্রাহি করছে মজলুম জনতা, সেই সময় ইসলামের এই নতুন স্টেটের ভিত্তি দিতে যাচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক এই স্টেট রচনার পেছনে কতগুলি মূল নীতি আল্লাহ পাক দান করলেন। সেই মূল নীতিগুলি এখন আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যে রুকুটিতে এই মূল নীতিগুলি আল্লাহ পাক দিয়েছেন, সেই রুকুটা শুরু হয়েছে এভাবে যে তোমার প্রভুর চূড়ান্ত ফয়সালা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব হবে কেবলমাত্র আল্লাহর, গোলামি হবে কার? জোরে সরে বলতে হবে, গোলামি হবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। নতুন স্টেট তৈরি করতে যাচ্ছ, প্রথম নীতি হবে, প্রথম মূল নীতি হবে স্টেটের, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে প্রজা পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত মানুষের জন্য এটাই হলো মূল নীতি যে আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আর আল্লাহর পরেই মা বাপ মাতা পিতা এহসান করবে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর ফয়সালা। তো প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইবাদত। প্রথম পয়েন্ট কি? ইবাদত। মূলত এই ইবাদতের জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন,
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আর কোনো কারণে নয়। আর পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীরা তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত নবী পাঠানো হলো সমস্ত নবীরা তার জাতিকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এই দাওয়াত সব নবীরা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন উম্মত নাই যাদের কাছে নবী আমি পাঠাই নাই। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি। তাদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক, একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কলব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই, সব নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। যারা বড় বড় বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, মানুষের হিউম্যান বডি এটা নিয়ে চিন্তা করে গবেষণা করে, আল্লাহরে না মানলো অন্তত চিন্তা করে নিশ্চয়ই এই সিস্টেমের পেছনে কোন না কোন মহাশক্তি কাজ করছে। যার কপাল ভালো সে তো ইসলাম কবুল করে, আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না, মনে করে কোনো একটি স্পিরিট, কোনো একটি শক্তি এর পেছনে কাজ করছে। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখে না, আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে চেষ্টা করে না। এদের কান দিয়েছি, সব শোনে,
কিন্তু আমার হক কথা তাদের কর্ণকুহরের ভিতর থেকে কালবের মধ্যে প্রবেশ করে না। এদের কাল মরে গিয়েছে। এই জন্য কালব হচ্ছে আসল জিনিস। কবি বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয়, হে আমার জীবিত আত্মা, তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা সেজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল্ব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না। এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে যদি শুনতাম, নাসমাউ মানি মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন, মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে।
জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বাঁ হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশাহ, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই।
কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ স্যালুট মারে, আর্মি স্যালুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন স্যালুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার স্যালুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি, আহারে আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কি ভাই সব। এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে,
যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছো। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, এক দল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে, দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো,
কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না। বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী। ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনা লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইয়েরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खुद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম, এই ড্রিঙ্ক আর বিমেরি খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বললো, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে,
লক্ষ্য করে শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কথায় কথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না, আন্দাজে কয়ে গেছি। ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বাই তাকানো নাই, সবাই দিলাম দৌড়। এখন আমারও দোষ দাও কে? এইসব দোষ দিয়ে কি লাভ নাই? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছো। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছে? সব বলে দিয়েছে। কেন চিন্তা কর? নেতা একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান তুই কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, কার পেছনে দৌড়াও? তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে আর? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম, ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছো তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি, করছে না? যা বলেছো তাই করেছি, এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসেরা দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো
দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ, ক্ষতের ক্ষরণ পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যেসব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহল ও আয়ালরে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক
পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব, কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ, তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি, কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। আটলান্টিক মহাসাগরে অতল তলদেশে, যেখানে কারো নজর যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে, কেউ দেখে না, কেউ শোনে না, আল্লাহ পাক বলেন আমি দেখতে পাই, শুনতে পাই। মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যেও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়। যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন।
কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিশ্বের মাজার জিয়ারত করেন, অসুবিধা নেই, কিন্তু এখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমির গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কারণটা বলবো? কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন, এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মাহবুব সুবহানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার, আপনার একটা কথাও তিনি বোঝে নাই। 2 নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় করে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না? আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইবো না, এটা কলিজার মধ্যে গাইথা নেন। কোন মাজারে কোন মরা পীর, কোন জেতা পীর, কারো কাছে কিছু চাইবো না, চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে? বলেন আল্লাহু আকবার। হাত নামান। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দেই। আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই, আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে, হাত সব কথা বলে দেবে, পায়ে সাক্ষী দেবে। আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না
না'মাল। আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও, এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিছিলাম না, বহুত সময় পাইছো, আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না, বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে, আর একদল যাবে কোথায়? জান্নাতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে, এর থেকে বড় বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই। দুনিয়ার সব কাফের বেঈমান সব এক হয়ে ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে মুসলমানদেরকে টার্গেট করেছে, মুসলমানদের দেশগুলিকে টার্গেট করেছে। আল্লাহ তাআলা এই সব কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি না জেনেও করেছি। আজ বিনীতভাবে জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি, বিনীতভাবে তোমার দরবারে ফরিয়াদ জানাই। শিরক বিদআত ছোট বড় যত গুনাহ করছি, আল্লাহ দয়া করে জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, যে জাহান্নামের বয়ান কোরআনের ভিতরে, যে জাহান্নামের কথা তুমি বলেছো, পড়লে পরে জানলে পরে ভয়তে কলিজা শুকায় যায়। বেলা ঘুমাচ্ছে, মশাটা একটু চালাক মশা ছিল, ল্যাংড়া হলে হবে কি, ও কিন্তু চালাক ছিল। যখন দেখে নমরুদ ঘুমাতে যায়, ঠিক ওই সময় একটু কিটিস করে মারটা দেয়। কথা বলে না কেন? লাভ দিয়ে ওঠে, বলে এই বাটা মারিস না কেন, মাথায় মার তাড়াতাড়ি। দাস বলতেছে, আর আমি একটু ঘুমাতেও দিবে না এই বাটা। এক পিটনে মাথাটা ফাঁকু রকাবা, মানে সিসিং ফাঁক। ল্যাংড়া মশা উড়ে গেল, নমরুদ ওখানে শীতর গাড়ি ইও হয়ে পড়ে থাকলো। কথা বলে না কেন? ও নিজে নিজে মরছে। কথা বলেন। আমার ভাইয়েরা সেই জুতা ক্যাবা করে চলে গেল আমেরিকায়, ওখানে গিয়ে বুশটাকে সাইজ করলো। এইরকম রোগ যাদের হবে, জুতা খাওয়া রোগ, এদের কার কপালে যে কখন জুতা যাবে আমার আল্লাহ ভালো জানে। কথা বলে না কেন? যখন মানুষের ইমানের এমন একটি পর্যায়ে চলে আসবে, মানুষের ইমান আমলের যখন ঘাটতি করা শুরু হবে, মানুষ আর সেক দিবে না, যার যেই রোগ হয়েছে তার সেবন সেইভাবেই হবে। আপনার ফ্যামিলিতে কারো যদি অসুখ হয়ে যায়, রোগ হয়, আপনি ঢাকায় নিয়ে গেলেন, তার আগে না হয় মাগুরা জেলায় নিলেন, মাগুরা জেলা আপনারে রেফার করে দিল ঢাকায়, আপনি ঢাকা নিয়ে গেলেন, ঢাকা রেফার করে দিল ভারতের মাদ্রাসে, মাদ্রাস রেফার করে দিল কবরে। কথা বলে না কেন? এমনটা হয় কি হয় না? তারপরেও কি রোগীর চিকিৎসার জন্য মানুষ চেষ্টা করে কিনা? কথা বলে না কেন? জমি যাক, টাকা যাক, পয়সা যাক, ঘর যাক, বাড়ি যাক, সংসার যাক, সব বিলীন করে দেয়, তারপরেও চিকিৎসা চালায়। তেমন কিছু মানুষ আছে যাদের ইমানের ঘাটতি, মুশরিক হয়ে যাচ্ছে মুসলমান হওয়ার পরেও। ওদের যাদের এই রোগ রয়েছে, এখানে 1200 টাকা, 1500 টাকা, 5000 টাকার জুতা দেখলে হবে না। যার কাছে যেটাই আছে সেই ঔষধ তাড়াতাড়ি মারেন, না হলে ভালো হবে না।
অত বুঝবে না। একটা শিশু পানির মধ্যে পড়ে গেছে আপনার নদীর, আপনি দেখতেছেন শিশুটা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। আপনি যদি এখন তারে তুলতে যান, সে কামড় মারবে, সিমটানি মারবে, চুল ধরে টানবে, খামসানি মারবে। কথা বলে না কেন? আপনাকে কামড় দিবে বলে কি আপনি শিশুটাকে পানি থেকে তুলবেন না? আর কথা বলে না কেন? আর বাবা, আপনারা কি কথা বলতে পারবেন না? শিশুটাকে কি আপনি তুলবেন না? আপনি কামড় খাইতে রাজি, সিমটান খাইতে রাজি, খামসানি খাইতে রাজি, চুল ধরে টানো, কুকুরে নে, একটাও আপনি রাজি। এরপরে ওই শিশুকে আপনি পানিতে রাখতে চাবেন না, কারণ ওই শিশুটা যে পানিতে পড়ে আছে, ও যে মারা যাবে ওই জ্ঞানটাও তার নাই। ঠিক কিনা? ও যে মারা যাবে তার সে জ্ঞানটা আছে? আছে? নাই। আপনি তাকে তুলবেন, কারণ হচ্ছে সে তো মরে যাবে। কিছু মানুষ আছে, এরা শুধু বিষদগার ছড়ায়, বিরোধিতায় শুধু করে, শুধু গালি দিতে জানে, আর কিচ্ছু জানে না। সে যে নিজে জাহান্নামী হয়ে যাচ্ছে সেই দিক বিভাগ তার খেয়াল খবর নাই। কথা বলে না কেন? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, চলেন এবার নমরুদের তো এই হলো, ফেরাউনের তো এই হলো, এরপরে আবু জাহেলের কি হয়েছিল? নমরুদের আগুনের মধ্যে কাকে পোড়ার জন্য আগুন সাজানো হয়েছিল? আরো জোরে বলেন, জোরে বলতে হবে। ইব্রাহিমকে আগুনে পুড়ে ফেলার জন্য 40টা দিন ধরে বিশাল আগুনের কুণ্ডলী সাজানো হলো। সেই জায়গায় আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছিল। বাঁচিয়ে দিল কে? আরো জোরে বলেন। আজও যারা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে কাজ করছে এবং আলেম ওলামাদের চিরদুশ্মন হিসাবে কাজ চালিয়ে যাচ্ছে, ওই যুগে নবী রাসূলদের হত্যা করেছিল যারা, আগুনে পুড়ে মারতে চেয়েছিল যারা, এই শতাব্দীতে বিনা কারণে অকারণে নাটক করে আলেমদের জেল খাটাচ্ছে ঠিক তারা। নির্দোষ আলেমদের ধরে নিয়া ওরা দিয়ে দিল জেলে ভৈরা। রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, জোর করে তুলে এনে সাজাইছে মামলা। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা। অযথা মামলা দিল আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। কয় হুজুর ঢুকাছি, কি হাসি? অযথা মামলা দিল আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। ওই হাসি থামবে তখন কোরআনি শাসন আসবে যখন, ওই হাসি থামবে তখন কোরআনি শাসন আসবে যখন। এই আঘাত সহ্য করতে নিজেকে সামলা। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা। এদেশের রাজধানীতে কোরআনের সভা, ওরা বলে কথা বললেই জেলের ভাত খাবা। এদেশের রাজধানীতে কোরআনের সভা, ওরা বলে কথা বললেই জেলের ভাত খাবা। ওদের ভয়ে তাফসির বন্ধ, থেমে গেছে সকল দ্বন্দ্ব। ওদের ভয়ে তাফসির বন্ধ, থেমে গেছে সকল দ্বন্দ্ব। তারপরেও দিল আলেমদের জেলে ঢুকাইয়া। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা। আমরা নেতারা বক্তব্য দিলে 10,000 মানুষ হয় না, আর হুজুর বক্তব্য দিলে 1 লক্ষ মানুষ, 50,000 মানুষ হয়, কলিজা ফাইটটি মরে। এই প্রতিহিংসা যতদিন যাবে না, যতদিন এই প্রতিহিংসা মুসলমানের অন্তঃকরণ থেকে যাবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের মুশরিকের মৃত্যু হবে, মুনাফিকের মৃত্যু হবে। আমার ভাইয়েরা, তাহলে পরে এবার লক্ষ্য করেন, চলেন না আরো একটু সামনের দিকে যাই, চালাবো। একটু জিকির করেন লা ইলাহা, একটু জোরে জোরে পড়েন লা ইলাহা। আলোচনা কি চলবে?
আলোচনা এখনো শুরু হয়নি, এগুলো সব অ্যাডভার্টাইজ, বিস্তারিত আছে অনেক বড়। চলবে? কারা কারা চলবে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আমাদের নেতাদের উপরে জালো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমাদের স্টেজের যত লাইট আছে একটি জায়গায় একটি বোর্ড রয়েছে, কথা বলে না কেন? ওই বোর্ডে 1 করে দেওয়া আছে, যার কারণে লাইট গুলো জ্বলছে, কথা বলে না কেন? আর যদি অফ করে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে আমাদের সমাজের বোর্ডটা হচ্ছে আমাদের উপজেলা চেয়ারম্যানের হাতে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ইউনিয়নের লিডার চেয়ারম্যানের হাতে, আমাদের ওয়ার্ডের যে বোর্ডটা রয়েছে সেটি হচ্ছে মেম্বারের হাতে। তারা যদি অফ করে দেয় তাহলে অন্ধকারে ছেয়ে যাবে, আর যদি তারা অন করে দেয় আলোয় আলোকিত হয়ে যাবে, কথা বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাদের এই ভাইগুলোকে ওমরের মতো জজবা এবং হিকমত শক্তি দান করুন। আরো জোরে বলেন আমিন। আলোচনাটা আর কতক্ষণ চালা যায় বলেন শুনি? থাকতে পারবেন আপনারা? আমি ভাই কথা দিচ্ছি আমি পারবো, কারণ আলহামদুলিল্লাহ এতই যে ভালো লাগছে আপনাদের উপজেলা চেয়ারম্যানকে, অত্যন্ত ভালো লেগেছে। ওই যে বলছি যে ভাই আপনার টাকা লাগবে, তখন থেকে এখনো বসা আছে। আল্লাহর বান্দা কিন্তু কষ্ট পাইছে, সম্ভবত কষ্ট পেয়েছে। কষ্ট পাইছেন? আপনার কষ্ট দিয়ে ফেলাছি, কষ্ট দিয়ে ফেলাছি ভাই। না বাইরে আপনার কাজ থাকতে পারে, কারণ একটা উপজেলাকে কন্ট্রোল করতে গেলে অনেক কাজ থাকে, ব্যস্ততা থাকে, কথা বলেন ঠিক কিনা? তারে পুরা উপজেলাটারে কন্ট্রোল করা লাগে, ঠিক কিনা? বর্তমান আপনাদের স্থানীয় সরকার, ঠিক কিনা? তার হাতে সবকিছু, তার হাতে সবকিছু। থানা টিওনো কেউ একটি কথা বলতে পারবে না, সে যেই দিকে আঙুল তুলে কথা বলবে সেটাই রাইট হবে, কথা বলেন কথা ঠিক কিনা? অতএব তার হাতেই সবকিছু এই উপজেলার। আল্লাহ পাক আমার এই ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এলাকার সকল মানুষ যেন একাতারে কাতারবদ্ধ হয়ে তাকে হেল্প করে, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের কেউ কষ্ট দিয়ে ফেলছি? হ্যাঁ, কষ্ট দিচ্ছি? কতক্ষণ চালা যায় আর বলেন? সারা রাত কারা কারা লিল্লাহে তাকবীর? দেখি তো হায় জয়ে যুক্ত হচ্ছে নাকি? না, অনেকে তোলে নাই, মানে অনেকে চাচ্ছে যে হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন। চালাবো? মাইকটা আমার গলা টানতেছে, এটা আর একটা ডিস্টার্ব, যার কারণে কিন্তু আমি জোরে জোরে কথা বলতে পারতেছি না, ঠিক আছে? কণ্ঠ টেনে ধরছে, টেনে গলা শুকে ফেলছে। যাই হোক, তারপরেও আমি যেহেতু কষ্ট করে এসেছি, আর যেহেতু মোহতারাম পাশেই বসা আছে, এই জন্য একটু প্রাণ খুলে আলোচনা করতে চাই। আরো 1 ঘন্টা রাজি আছেন সবাই? কারা কারা একটু মন দিয়ে বলেন তো, কারা কারা লিল্লাহে তাকবীর? হাত দুটো আল্লাহকে দেখান, বলেন আল্লাহ তোমার কোরআনের পথে, কোরআনের মতে আমাদেরকে কবুল করে নাও। আর জোরে কোন আমিন। ডাইরেক্ট হাতগুলো পকেটের ভিতরে ঢুকান। ঢুকাইছেন? কই ঢুকাইছেন? এখনো তো সামনে দেখি।